প্রথমবার টেস্টে 10 উইকেট পেয়েছেন বাংলাদেশের পেস বোলাররা। ইতিহাসে কখনো এমনটা হয়নি এবং ঘরের মাটিতে এমন হওয়ার সম্ভাবনাও নাই। পাকিস্তানে খেলছি বলেই কি আসলে এই অবিশ্বাস্য দিন একের পর এক আমরা আসলে পাচ্ছি কিনা, এবং 3 জন পেসার 10টা উইকেট পেয়েছেন। বাংলাদেশ দারুণ একটা পজিশনে আছে, 42 রান তুলে ফেলেছে 7 ওভারে, 143 রান দরকার জয়ের জন্য। কি মনে হচ্ছে আসলে? ম্যাচ শুরুর আগে যদি নাজমুল হোসেন শান্তকে এই প্রশ্ন করা হতো যে আপনি 4 নম্বর দিন শেষে এই অবস্থানে থাকবেন, আপনার পেসাররা এরকম পারফরমেন্স করবে, তিনি বোধহয় নামার আগে লুফে নিতেন। ইতিহাস তো বটেই, মানে 5-4-1, তাসকিনের 1, হাসানের 5 আর বাকিদের 4, মানে নাহিদ রানার 4। তো এমন একটা রেকর্ডের দিন তো অবশ্যই বাংলাদেশের পাওয়ার দিন তো বটেই। তবে পাওয়ার দিনেও আক্ষেপ বোধ করি একটাই, সে আক্ষেপ হচ্ছে ওই যে রিজওয়ানের ওই ক্যাচটা, 0 রান আউট হতে পারতেন তাহলে। আর এই সময় মানে 4th ইনিংসে প্রতিটা রান একেবারে আমার মনে হচ্ছে প্লেয়ারদের বুকে গিয়ে বাঁধে। আর যখন ক্যাচ ড্রপড হয় এমন একটা সময়, তখন বোধ করি একটু হতাশারই। আমরা একটু ম্যাচ সামারিটা দেখে নিয়ে আসতে চাই। বাংলাদেশ প্রথম ইনিংসে লিড নিতে পারেনি, পাকিস্তান 12 রান লিড নিয়েছিল, কারণ পাকিস্তানের 274 রানের জবাবে বাংলাদেশ 262 রানে অল আউট হয়েছে। যদিও একটা সময় বাংলাদেশের 26 রানে 6 উইকেট চলে গিয়েছিল। লিটন দাসের 138 রানের ম্যারাথন ইনিংস এবং মেহেদী হাসান মিরাজের ওই দারুণ পার্টনারশিপের বদলতে বাংলাদেশ খুব কাছাকাছি গিয়েছিল পাকিস্তানের। 12 রানের লিড পাকিস্তান নিয়েছিল এবং গতকাল শেষ বিকেলেই পাকিস্তান কিন্তু 2টা উইকেট হারিয়েছিল, সব মিলিয়ে 9 রান তখন তারা তুলতে পেরেছিল। আজকে পাকিস্তান 172 রানে অল আউট হয়ে গিয়েছে। বাংলাদেশের সামনে 185 রানের টার্গেট এবং সেই টার্গেটের লক্ষ্যে দারুণভাবে ছুটছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। 7 ওভারে 42, জাকির নট আউট 31 রানে এবং মাত্র 23 বল তিনি ফেস করেছেন, 2টা 4, 2টা 6। এই টেস্ট সিরিজে যেই সময় বাংলাদেশ আসলে বিপদে পড়ে, আমরা সবসময় বলি যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে শেষ বিকেলে গিয়ে খেই হারিয়ে ফেলে। আমরা প্রথম টেস্টের প্রথম ইনিংসে দেখেছি জাকির এবং সাদমান ওই সময়টা পার করে দিয়েছিলেন। এই টেস্টেরও আমরা প্রথম ইনিংসে দেখেছি যে 2 ওভার তাদেরকে ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হচ্ছিল, সুযোগ পেয়েছিলেন, সেই সময়টা তারা পার করে দিয়েছেন। আজকেও 7 ওভার তারা ব্যাটিং করেছেন, 42 রান তুলেছেন, কোনো উইকেট যায়নি। মানে পরের দিন আপনি আপার হ্যান্ডে থাকতে পারবেন, এই বিষয়টা এই সিরিজে হরহামেশা হয়েছে, ধারাবাহিকভাবে হয়েছে। এটাই বোধ করি বাংলাদেশ যে দারুণ একটা অবস্থায় রয়েছে, কিংবা আগের টেস্ট ম্যাচটা জিতেছে, আমাদের ওপেনাররা খুব ভালো দারুণ টোন সেট করে দিচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে শেষ বিকেলে উইকেট না হারানো মানে কিন্তু আপনি অনেকখানি প্রতিপক্ষ থেকে এগিয়ে যাওয়া। আবার সঙ্গে আমাদের বোলাররা সবসময় প্রতিপক্ষের উইকেটও নিতে পেরেছে। আমাদের ওপেনাররা যেমন খুব ভালো করেছে, বোলাররাও ঠিক একই কাজ করেছে। বাংলাদেশের রান রেট 6.0, মানে একেবারে 7 ওভারে 42 রান। খুব যে রয়েস হয়ে খেলেছেন তা তো না, রান রেট 6, যেমন দরকার ছিল ঠিক তেমন ব্যাটিংটা করেছে। সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আগের দিন শেষ বিকেলে, মানে আগের দিন বলতে বাংলাদেশের প্রথম ইনিংসে শেষ বিকেলে একটা সুযোগ দেওয়া হয়েছিল, আজকে কিন্তু সেই সুযোগটা অন্তত দেওয়া হয়নি। দারুণ ব্যাটিং করেছেন আমাদের 2 ওপেনার এবং বাংলাদেশ ধারাবাহিকভাবে উইকেট নিয়েছে। পাকিস্তানের কোনো পার্টনারশিপই কিন্তু আসলে তৈরি হতে দেয়নি, সে কারণেই এখন দারুণ একটা অবস্থানে টিম বাংলাদেশ আছে। তবে একটা জায়গায় নেগেটিভ একটা সাইড আসলে চলেই আসে। যদি মোহাম্মদ রিজওয়ান প্রথম বলে আউট হয়ে যেতেন, বাবর আজমকে নাহিদ রানা ফিরিয়েছিলেন, এর পরের বলেই রিজওয়ানের ক্যাচ উঠেছিল যেটা সাদমান স্লিপে মিস করেছেন। সেই ক্যাচটা যদি মিস না হতো, পাকিস্তান কিন্তু 150 রানের টার্গেটও দিতে পারতো না এবং সেক্ষেত্রে পাকিস্তানের টার্গেটটা আরও অনেক কম হতো এবং বাংলাদেশের পক্ষে আজকে ম্যাচ শেষ করে দেওয়া সম্ভব ছিল। বাংলাদেশ সেই লক্ষ্যে কিন্তু ছুটেছে। এর কারণ হচ্ছে বৃষ্টির একটা পূর্বাভাস আছে। পঞ্চম দিনে যদি খেলা না গড়ায়, সেক্ষেত্রে ম্যাচটা ড্র হলে বাংলাদেশ কিন্তু 100-তে সিরিজ জিতবে। তো পাকিস্তান কোনোভাবেই এই ম্যাচটা হারতে চায়নি, জিততে চেয়েছে। সেটা করতে গিয়ে তারা একটু তাড়াহুড়া করেছে। তবে ক্রেডিট গোস টু বাংলাদেশি বোলার্স। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.